আজকে আপনাদেরকে শোনাবো ব্যাংকক থেকে ফুকেট যাওয়ার গল্প। তো আমরা কিভাবে ব্যাংকক থেকে ফুকেট গেলাম, কত টাকা খরচ হলো, কতক্ষণ সময় লাগলো, সমস্ত কিছুর ইনফরমেশন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। ব্যাংকক থেকে ফুকেটের দূরত্ব 850 কিলোমিটার, আর যেতে সময় লাগবে আমাদের 12 থেকে 14 ঘন্টার মতো। বাসের সিট 2x2, অনেকটাই লেগ রেস্ট রয়েছে, বাট সিটগুলো একটু পুরানো। আর আমাদের অনেকটাই জার্নি করতে হবে, বাট বসে অনেক কমফোর্টেবল ফিল করছিলাম। আমরা বাস টিকিট বাংলাদেশ থেকে কেটেছিলাম, বাস অনলাইন টিকেট.com.ts থেকে। গত পর্বে আপনাদের বলেছিলাম যে আমাদের বিমানের গেট খুলতে প্রায় 1.5 ঘন্টার মতো বেশি সময় লেগেছিল। আর ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 35 কিলোমিটার মতো, আর আমাদের আসতে সময় লেগেছে প্রায় 2 ঘন্টা। ব্যাংককের রাস্তাঘাট অনেক জ্যাম, তো আমরা একদম কারেক্ট সময়ে পৌঁছে গেছি 6টার 5 মিনিট আগে। তা না হলে আমাদের 8,500 টাকা লস হতো আজকে। তো থ্যাঙ্কস গড। বাসের টয়লেট অনেকটাই ছোট, বাট খুবই গুরুত্বপূর্ণ জিনিস লং জার্নির ক্ষেত্রে। এটা একটি ডাবল ডেকার বাস। এই বাসে মোট 42টি আসন রয়েছে, নিচতলায় রয়েছে 4টি আসন, আর বাকি 38টি রয়েছে উপরের তলায়। আর দুই পাশে 2টি দরজা রয়েছে উপরে ওঠার জন্যে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই বাসের চার্জিং পোর্ট রয়েছে, তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এয়ার সাসপেনশনও খুবই ভালো। নির্ধারিত সময়ে আমাদের বাস মসজিদ বাস কাউন্টার থেকে সন্ধ্যা 6টার দিকে ফুকেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ফুকেট যেতে সময় লাগবে 14 ঘন্টার মতো। রাস্তায় ব্রেক আছে, তো ওখানে আমরা আমাদের ডিনার সেরে নিব। আর ডিনারটা টিকিটের সাথে মানে কমপ্লিমেন্টারি, টিকিট কাটলেই ডিনার করতে পারবেন আপনি। ব্যাংকক শহর পেছনে ফেলে আমরা চলে যাচ্ছি ফুকেটের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে ব্যাংককের উঁচু উঁচু ভবন। এখানে একটা মজার বিষয় হলো যে কোনো জায়গায় 7-Eleven আছে। 7-Eleven থেকে সব কিছু ইজিলি কেনা যায়। এগুলো আমাদের সন্ধ্যার টিফিন দিয়েছে, আর এটা টিকিটের সাথে ফ্রি, কমপ্লিমেন্টারি দিয়েছে। একটা জুস, একটা ফ্রেশ টাওয়াল আর একটা বান। এই রুটির ভিতরে একটা আপনার কোকোনাটের একটা ক্রিম আছে, তো খেতে ভীষণ মজা। তো আমরা টাইম পাইনি খেতে খাওয়ার জন্য, কারণ আমাদের টাইট শিডিউল ছিল। এখন বাজে রাত 11:30 থাইল্যান্ড সময়। প্রায় 5.5 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত যাত্রাবিরতিতে। আর থাইল্যান্ডের বাসগুলো দেখুন, খুবই সুন্দর। আর ভিতরের এয়ার সাসপেনশন খুবই ভালো, আর মনেই হয় না যেন জার্নি করছি, এত লম্বা একটা জার্নি। আর এখানকার রাস্তাঘাট খুবই চমৎকার। তো আপনারা যারা থাইল্যান্ড আসবেন অবশ্যই নিঃসন্দেহে বাস জার্নি করতে পারেন। আপনারা অনেক মজা করবেন, আশা করি এনজয় করবেন। তো এখান থেকে আমরা আমাদের টিকিট দেখিয়ে নিচ্ছি। আর টিকিট দিলে ওনারা একটা কুপন দিবে আমাদেরকে। আর টিকিটটা আমরা অনলাইনে কেটেছিলাম বাংলাদেশ থেকে। তো আপনারা থাইল্যান্ড আসলে অবশ্যই যারা বাস জার্নি করবেন অবশ্যই আগে থেকে টিকিট কেটে আসবেন, কারণ এখানে এসে টিকিট কাটাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, সিট অ্যাভেলেবেল থাকে না। আমরা একটা মাছ নিয়ে নিব, আর এখান থেকে একটা চিকেন কারি নিয়ে নিব, চিকেন কারি। কারণ আমাদের 2টা অপশন আছে চুজ করার, 2টার বেশি নেওয়া যাবে না। তো খেয়ে দেখি টেস্ট কিরকম। মোটেও প্রস্তুত ছিলাম না এই ধরনের খাবার খেতে, কারণ আমাদের অনেক বাজে লেগেছে খাবারটা। আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, দীর্ঘ সময় খাওয়া হয়নি।
ব্যস্ততার কারণে একটু কষ্ট করে খেতে হবে, কারণ কোনো অপশন নেই। তো আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, এখানে আরো অনেক অপশন ছিল, এই সাইডটা আসা হয়নি। হালাল ফুড শপ, বেটার আমরা যদি এখান থেকে খাবারটা নিতাম ভালো হতো। যাত্রা বিরতির 20 মিনিট শেষ হয়ে গেছে, সবাই আমাদের জন্য ওয়েট করছে। শুভ সকাল ফুকেট। রাতে খুব সুন্দর ঘুম হয়েছিল, আর ঘুম থেকে উঠে এই ধরনের একটা সুন্দর পরিবেশ দেখতে পাবো কল্পনাও করতে পারিনি। সত্যি অনেক সুন্দর ফুকেটের প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে পাহাড়, সবুজের সমারোহ। এই বাসে করে ফুকেটের ব্যবসায়ীরা ব্যাংকক থেকে মালামাল নিয়ে আসে, সুপারভাইজার মালামাল বুঝিয়ে দিচ্ছে। ফুকেটের প্রথম সমুদ্র দর্শন, এর জন্যই আমরা বাসের টিকিট কেটেছিলাম, কারণ আমরা ফুকেটের সমস্ত রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে এসেছি, আর বিমানে আসলে সব কিছু দেখতে পারতাম না। দীর্ঘ 14 ঘন্টা জার্নি করে সকাল 8টার সময় আমরা পৌঁছে গেছি ফুকেট বাস টার্মিনাল 2-তে। তো এই ছিল আজকে আমাদের জার্নি। সামনে আরও নতুন নতুন অনেক কিছু আসবে। সবাই ভালো থাকবেন।